গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন সকাল, নতুন ভিডিওতে তোমার সবাইকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন। বন্ধুরা এখন যাচ্ছি ডিউটি। তো আজ প্রচণ্ড রোদ, এখন বাজে সকাল 6:30। রোদটা পুরো ফেসে লাগতেছে, তার জন্য চশমাটা বের করে নিয়েছি। চশমাটা পরে নিতে হবে, কারণ চশমাটা না পরলে ওই দিকে চেয়ে চেয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, পুরো চোখে লাগতেছে সূর্যের আলোটা। তো সূর্যের আলোটা তখন তীব্রভাবে পড়তেছে, তীব্রভাবে, যেরকম হচ্ছে কোনো মানে আয়না, যেরকম আমরা মুখ দেখি আয়নার মধ্যে আলো পড়ে রিফ্লেক্ট হয়, সেই রিফ্লেক্ট হয়ে যেমন সূর্যের আলোটা আসতেছে, যাওয়া যাচ্ছে। তো ডিউটি যেতে হলে মানে ওই রাস্তার ছবিটা আমি দেখাতে পারি আর ফিরে আসার ছবিটা দেখাতে পারি, ডিউটি যাওয়া আসার ছবিটা, কিন্তু ভেতরের ছবি দেখাতে পারবো না, কারণ একটু রেস্ট্রিকশন আছে ওইখানে, মানে ক্যামেরা অ্যালাউড নেই। মোবাইল অ্যালাউড আছে, কিন্তু ব্যাপারটা ওইখানে কোনো ছবি টবি তোলা অ্যালাউড নেই, তার জন্য ওইখানে ছবি কোনো দেখাতে পারি না আমি, এটাই হচ্ছে কথা। আর এই যখন বাড়ি থেকে এসি ডিউটিতে, তখন মানে কি বলবো, রোদটা এত প্রখর ছিল, তখন সময় ছিল 6:30, তাতেই রোদে যাওয়া ছিল না, এমনভাবে রোদ বেরিয়েছিল, মানে মনে হচ্ছে যে তোমার কাঠফাটা রোদ যেটা বলা হয়, কাঠফাটা রোদ বেরিয়েছিল। আর এখন মেঘের অবস্থা এই যে পুরো কালো হয়ে আছে, পুরো কালো, মানে মিনিট 10-এর মধ্যেই মনে হচ্ছে ও বৃষ্টি তো হচ্ছে ওই দিকটায়, ওই যে কলাইকুণ্ড স্টেশনের দিকে বৃষ্টি হচ্ছে। তো আমাকে সেফ জায়গায় চলে যেতে হবে, কারণ এখানটা পুরো ফাঁকা আছে, দাঁড়ানোর জায়গা নেই। ওইখানে সাদা হয়ে আসছে যে বৃষ্টি, তাহলে বৃষ্টি আর শুরু হয়েছে বৃষ্টি। সকালে এমন রোদ দিলে যেমন মনে হচ্ছে কাঠফাটা রোদ, আর এখন বৃষ্টি ওর বন্ধ হয়ে গেল। 1 মিনিটের মতন এসেছিল, মানে ভুল করে চলে এসেছিল মনে হচ্ছে। ওই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো আমি দাঁড়িয়ে গেছিলাম এখানটা একটু। দারুণ, এসব জিনিস দেখতে পাওয়া খুব মুশকিল ব্যাপার আজকাল। চাকা মানে একদম দুজনে ভাগ করলো মনে হয়, দুজনে ছিল নাকি তোরা? কম, দুজনে 1 কিলোর উপরে বেশি 1 কিলোর উপরে বেশি। আবার তোমার এইসব জিনিস এখন পাওয়া মুশকিল, পয়সা দিলেও পাওয়া যাবে। টাটকা মাছ ওরা তো আনছে চালানি, 50 টাকা পোয়া লিছে, 50 টাকা পোয়া নিলেও ঠকানো। খাবে এরা, ধরছে আর কি দেখবে। এই যে বিলে প্রচুর মাছ হয়েছে, তবে ওই কাল পরশু থেকে মানে রোদটা হালকা বেরাতেই সব বিষ দেওয়া শুরু হয়েছে মাঠে। তো মাঠে বিষ দেওয়া শুরু মানে এবারে মাছ কমতে শুরু করবে, মানে মরতে শুরু হবে। ভালোই, সচরাচর এসব মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও বিক্রি করে না। যারা জল টল ছিটে ধরে তারাই নিয়ে যায়, তারা বিক্রি করে না। তারা ওই শখে জল ছিটে আর মানে নিয়ে যায় বাড়ি। 2-1 বিক্রি করে, সেরকম মানে মকা দরকার, মকা পেলে তবেই পাওয়া যায়, না পাওয়া যায় না। আর ইয়ে মোবাইল দেখতেছু? হ্যাঁ, পরীক্ষা ছিল আজ? প্রাইমারি স্কুল যাও না কেন? রং পরীক্ষা ছিল যে কেন? পন্ডিত হয়ে গেছি। তো মা কথা এই যে স্কুল যেতে দাওনি কেন? এই তো রং পরীক্ষা ছিল, রং পরীক্ষায় না লেলিছে ও চুলে, এই সবটা আছে ও চুল আছে, পিছন দিয়ে থাকে কি আগের দিকে তো চুল উঠে গেছে। দেখা হ্যাঁ, ভাদ্র মাসে ঝড় হচ্ছে। কোনটা এটা? দেখাও। হ্যালো গাইস, 11:22, চলো খেতে দেবো, চলো টাইম হয়ে যায়। হ্যাঁ, চান করে আসছি, মনে আবার কি আছে, ভিডিও করে আনতে হবে তাহলে এবারে। হ্যাঁ, সব চান করা ভিডিওটা করলে রেস্ট্রিকশন আসে যাবে ইউটিউবে, জানো সেটা তুমি? খেতে বসে দেখি নুনের সংকট, নুন শেষ। আছে একটু দেখতো, কাঁচা লঙ্কা দেখ, কাঁচা লঙ্কা। এই যে আমার ফেভারিট জিনিস করলাকে চটকাতে হবে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা দেখ আছে নাকি? ভাজা লঙ্কাও নাই? লিয়ান জলদি আন। ভাজার পরে লঙ্কা ঘুমা কি আর কি, বর্ষাকালে লঙ্কা ঘুমবে। ছাড়া
বঙ্কা ছাড়া। ও বাবা, এই তো নষ্ট হয়ে গেছে। ভালো ভালো বঙ্কা ছাড়া ধুয়ে আনবি, 3টা লঙ্কা হয়ে যাবে। আজকের মেনু হচ্ছে আলু বেগুন, আলু করলা চটকানো, আর যে ডাল। কি ডাল? আমসি ডালে এমনি নর্মাল ডাল। আর এই যে মাছের, এটাকে ঝাল বাটনা বলে না? ঝাল বাটনা বলে না কি বাটনা বলে, যাই হোক বলে কিছু একটা। ভাত থালা, ভাত থালা, ভাত থালা। খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। কাল বিকেল দিকে মেঘটা একটু পরিষ্কার হয়েছিল, তো আজ সকালেও পরিষ্কার ছিল, দুপুরে বৃষ্টি, আর এখন পুরো ঝড় চলতেছে, পুরো ঝড়ের মতন হাওয়া বইতেছে। ভাদ্র মাস। অনেকদিন হলো তোমাদেরকে গাছপালা দেখানো হয়নি আমার মানে আমার যে গার্ডেনের গাছপালা দেখানো হয়নি। গার্ডেন আর নেই অবশ্য, গার্ডেন সব উজাড় হয়ে গেছে, এখন জঙ্গল হয়ে গেছে। কারণ এই যে বাড়ি বানানো হচ্ছে, ঢালাই হয়নি, বাড়ি পাওয়া যায়নি বলে ঢালাই হয়নি। ওই বাঁশপত্র কাজ বাজও হয়েছিল, তার জন্য এবছর আর গার্ডেন হয়নি। তো শীতে ভাবতেছি গার্ডেনটা ঘুরে বানাবো একটু, কারণ শীতের আগে তো বাড়ি ঢালাই হয়ে যাবে। তো তারপরে দেখবো কিছু করতে পারা যায় কি না। আর এই যে নেবু গাছ, মানে কাগজি নেবু যেটা, সেই কাগজি নেবুতে প্রচুর নেবু হয়েছিল, এখনও হচ্ছে, বর্ষায়ও হচ্ছে। ওই যে মানে 1 বছর করে গ্যাপ হয়, 1 বছর করে হয়। কুঁদরি গাছ লাগিয়েছিলাম, কুঁদরি গাছে কম 2-1টা করে কুঁদরি বেরাচ্ছে, কারণ এখানটা পুরো জঙ্গল হয়েছিল। ওই বড় দেবদারু গাছগুলো বড় হয়ে গেছিলো, সেগুলো কাটলাম বর্ষার আগে, তো এখন ছোটো ছোটো পাতা বেরিয়েছে। আর এখানটা বেশ পরিষ্কার দেখাচ্ছে। আর এখানে একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম, হাইব্রিড কাঁঠাল, ঝড়ের সময় উপরে একদম পড়ে গিয়েছিল, সেটা একদম গোড়ার সময় কেটে দিয়ে দিয়েছি একজনকে, যে তুমি নিয়ে যাও, তুমি তোমার জ্বালন করবে জ্বালানি হিসাবে। এখানে আবার কাঁচ ভাঙা টাঙা কোথা থেকে এলো, বোতল টোতল পড়ে আছে। যাই হোক, এই গাছগুলোতে মিনি টগরগুলোতে মানে হয়ে গেছে, বর্ষাতে ওষুধ টষুধ দেওয়া হয়নি, পুরো পকাই খেয়ে গেছে। এদিকটাতেও টুকটাক পাতা আছে, ওই দিকটায় পুরো একদম হয়ে গেছে, পাতা ঝেড়ে গেছে একদম। সপেতা গাছটা, এই সপেতা হয়েছে এবছর প্রথম, মানে যবে থেকে লাগিয়েছি, আর 4 বছর হলো লাগিয়েছি, তবে থেকে সরু সরু মানে ছোটো ছোটো ফুল এসতো সপেতার। তো এই বছর ফাইনালি সপেতা ধরেছে। এই যে সপেতা অনেক হয়েছে, অনেক হয়েছে। গত বছর 2টো হয়েছিল, সেটা আবার কে পেড়ে নিয়েছে, চুরি হয়ে গেছে বলে, আবার চুরি হলে নাকি হয়নি। তো এবছর হয়েছে, অনেকগুলো হয়েছে। আর এটা হচ্ছে লিচু গাছ, লিচু গাছে লিচুর কোনো গন্ধ বাতাস নেই, যা শুধু গাছটা হয়েছে। ঝাউ গাছগুলোকে ট্রিটমেন্ট করা হয়নি, ঝাউ গাছগুলোকে মানে কাটিং করা হয়নি। গত বছর কাটিং করে সেরকমই আছে, এবছর কোনো কিছুই করিনি, কারণ এই বাড়ি ফাড়ি বানানো হচ্ছে, তার জন্য বেকার। এমনিতে আগোছালা হয়ে বাচ্চা পড়ে আছে থাক। আর এই বছর পেয়ারা হয়েছে, প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে, তবে এখনও পেয়ারা সব পকা। এই যে মাছিগুলো উড়ে দিয়েছে, এই মাছিগুলো বিঁধে দিয়েছে, প্রতিটা এতে পেয়ারাতে পকা আছে। তো যেহেতু ফল আছে, নীলিমা বলতে যে ফল আছে গাছে, কাটার দরকার নেই, ফলগুলা খাক, পাখিতে হোক, যাকে এই যে পাখিতে খাচ্ছে এগুলো, ওই যেগুলো পাখিতে খাচ্ছে, পাখিতে খাক, খেয়ে শেষ হয়ে গেলে তারপরে গাছটা কেটে দেবো। হাইব্রিড গাছ যেহেতু, কেটে দিলে আবার নতুন করে হবে। এই হচ্ছে, আর এইটা হচ্ছে 12 মাসি আম, 12 মাসি আম এই, কিন্তু এই বর্ষার সিজনে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটা একটা সুপারি গাছ, এই সুপারি গাছটা আর ওই সুপারি গাছটা একই দিনে একই সঙ্গে নিয়ে এসছিলাম। ওইটা এক জায়গায় লাগিয়ে আনা ছিল, এখানেই ছিল, আর এইটাকে 4 জায়গায় 5 জায়গায় নাড়া হয়েছে, মানে এখানে একবার ওইখানে একবার লাগানো ছিল, তার জন্য এটার এই যে গ্রোথ হয়নি, এরকমভাবে রয়ে গেছে। আর ওইটা পুরো গ্রোথও হয়েছে, আর ওটা ফল এসছিল, তো ঝরে গেছে, আরও ফল আসবে নতুন করে। আর সেম আরটা আছে, এই যে ডাব গাছটা সেম জিনিস, ওই ডাব গাছটাকেও এক জায়গায় লাগানো হয়েছিল, আর ওই ডাব গাছটাকে 4 জায়গায় 5 জায়গায় নাড়া হয়েছিল, তো ওটা ছোট হয়ে রয়ে গেছে, আর এটা বড় হয়ে গেছে। আর এটাতে একটা জিনিস দেখাচ্ছি, এই যে গাছটার গোড়া বেশ মোটা সোটা, এখান থেকে মানে 4 ফুট 5 ফুট হবে, 4 ফুট, হ্যাঁ 4 ফুট হবে। ওই যে ভালো জিনিস দেখেছে, ফুল চলে এসছে, ফুল
নতুন নতুন ডাব হবে, ছোট ছোট ডাবের ইয়ে হয়েছে এখানে একটা, আর এখানে একটা ফুল এসছে, যে ফুলটা এটা এখনো খুলেনি, ফুলের মুখটা, এই ফুলটা খুলে গেছে। আর ওইদিকে আছে কি না, ওইদিকে নেই, মানে দুটো ফুল এসছে। গাছটা কিন্তু বেশি বড় না, দেখাচ্ছি আমি দূর থেকে একটু। এই যে গাছের গোড়াটা কিন্তু অনেক মোটা, এটা গোড়া, আর এইটা হচ্ছে গাছের মানে ডালপালা, ওইখানে ফুল চলে এসছে। তো ভালো লাগলো, যাই হোক ফুল চলে এসছে, ফল হবে এবারে। আর ইঁদুরের, আর আমার বাগানের গাছপালাগুলো, মানে বাগান বলতে আমার বাড়ির গাছপালাগুলো কেমন কি হয়েছে না হয়েছে, কতটা কি ভালো লাগলো না লাগলো তোমরাকে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো বাই, গুড ডে।